আর ছিল দিদির মেয়ের অন্নপ্রাশন, তাই চলে গিয়েছিলাম সবাই মিলে অন্নপ্রাশন বাড়ি। এই যে পুচকু, এরই আজকে মুখে ভাত। ওকে দেখে মনে হচ্ছে যে ওর আজকে মুখে ভাত। ওর কাছে কিছুক্ষণ থেকে চলে গেলাম খাওয়া দাওয়া করতে। বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। পাতা আর জলের বোতল দিয়ে দেওয়ার পর দিয়ে দিল নুন ও কাগজি, তারপর দিয়ে দিল ঝুরি আলু ভাজা, তারপর পাতে পড়ে গেল বেগুনি, যেটা গরম ছিল বলে সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছি। তারপর দিয়ে গেল ভাত, তারপর দিয়ে দিল ভেজ ডাল। ভাত ডাল সাথে ঝুরি আলু ভাজা, এটা তো আলাদাই খেতে লাগে, যেটা বেশিরভাগ সবারই পছন্দের খাবার। ডাল ঝুরি আলু ভাজা দিয়ে খাওয়ার পর পাতে দিয়ে গেল পটল চিংড়ি, যেটা খেতে খুব সুন্দর হয়েছিল। চিংড়ি মাছ বেশি পাইনি বলে আমরা আবার খুঁজে নিলাম। তারপর পাতে দিয়ে গেল পোস্ত। পোস্ত খাওয়ার পর আবার একবার পটল চিংড়িটা চেয়ে নিলাম। ওটা খেতে খুব সুন্দর হয়েছিল, তাই একবার খেয়ে মন ভরল না, আরও একবার নিয়ে নিলাম। পটল চিংড়ি দিয়ে খাওয়ার পর চলে এলো চিকেন। চিকেনটাও ভালো হয়েছিল, কিন্তু পটল চিংড়িটা সবথেকে বেস্ট হয়েছিল। তারপরে আবার একবার চিকেন দিয়ে গেল, আমিও আরও একবার চিকেন নিয়ে নিলাম। চিকেন দিয়ে খেতে খেতে চাটনি ও পাঁপড়, পাঁপড়টা চাটনির সাথে ডুবিয়ে খেতে আমার তো খুব ভালোই লাগে, কার কেমন লাগে জানি না। তারপর পাতে দিয়ে গেল মিষ্টি ও আইসক্রিম। এখানেই খাওয়া দাওয়া শেষ।